হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল এমডি টেক ইনফোমারে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে বিষয়ে, সেটি হচ্ছে আপনারা কিভাবে ভোটার কার্ডে কারেকশন করতে পারবেন, কিভাবে নতুন ভোটার কার্ড আবেদন করতে পারবেন, কাগজের ভোটার কার্ড থেকে প্লাস্টিকের ভোটার কার্ড কিভাবে আবেদন করতে পারবেন, কিভাবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, কিভাবে নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এই সব কিছু আপনারা পরিবর্তন করতে পারবেন। এই ভিডিওতে আজকে আমরা সম্পূর্ণ এই বিষয়ে কথা বলবো। তো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওতে আপলোড হওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভালো কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভোটার কার্ডের সংশোধন সব কিছু সম্পূর্ণ আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদেরকে গুগল ক্রোমে আসতে হবে। গুগল ক্রোমে আসার পর সার্চ করবেন এনভিএসপি লিখে আপনারা সার্চ করবেন। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে আপনারা উপরের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে সমস্ত ফর্ম চলে আসবে। এখানে আমরা ফর্মগুলো দেখে নিই। প্রথম ফর্ম হচ্ছে ফর্ম এ, রেজিস্টার অ্যাজ এ নিউ ইলেক্টর, নতুন ভোটারের জন্য। ফর্ম 6A, রেজিস্টার অ্যাজ ওভারসিজ ইলেক্টর অর ভোটার। ফর্ম 6B, ইনফর্মার অফ আধার নাম্বার বাই এক্সাইটিং ইলেক্টর, মানে আধার নাম্বার লিঙ্কের ফর্ম 6B। তারপর অবজেকশন অ্যান্ড সেলফ ডিলেট করা এবং অবজেকশন জানানোর জন্য ফর্ম 7। এবং এটাই হচ্ছে ফর্ম 8। এই ফর্মটা হচ্ছে আমাদের কারেকশন করা, শিফটিং করা, ডুপ্লিকেট এবং মেকিং পিডাব্লিউডি। তারপর নিচে আছে ডাউনলোড ইপিক, এখান থেকে ডাউনলোড ইপিক করা যাবে। তারপর আমরা চলে আসব লগ ইন এ রেজিস্টারে। লগ ইন এ রেজিস্টারে আমাদেরকে ক্লিক করতে হবে। তার আগে আপনারা এই ফর্মগুলোতে ঢুকতে পারবেন না। দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি, আপনারা এই ফর্ম এখন কিন্তু ওপেন হচ্ছে না। আপনাদেরকে লগ ইন এবং রেজিস্টার করতে হবে, তাছাড়া আপনারা এই ফর্মে ঢুকতে পারবেন না। লগ ইন এবং রেজিস্টারে আপনারা ক্লিক করবেন। যাদের আইডি প্রথম থেকে হয়ে গেছে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে তারপর ক্যাপচা কোড বসিয়ে আপনারা লগ ইন হয়ে যাবেন। যাদের আইডি হয়নি তারা নিচে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ নিউ ইউজারে আপনারা ক্লিক করবেন। এন্টার মোবাইল নাম্বার বসাবেন এবং ক্যাপচা কোড বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর সমস্ত ফর্মকে আসবে, আপনারা ফিল আপ করে নেবেন। এনভিএসপি আইডি কীভাবে তৈরি করবেন এই নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি ডিসক্রিপশনে পাওয়া যাবে। লগ ইন রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনারা ক্যাপচা কোড ফিল করে আপনারা লগ ইনে ক্লিক করবেন। তারপর সঙ্গে সঙ্গে আপনারা লগ ইন হয়ে যাবেন। ক্যাপচা কোড বসিয়ে এখানে আমার ক্যাপচা কোড বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা লগ ইন হয়ে যাবেন। তারপর আপনাদেরকে করতে হবে অ্যাপ্লিকেশন ফর কারেকশন, শিফটিং, ডুপ্লিকেট, ইপিক অ্যান্ড মার্কিং অফ পিডাব্লিউডি। এখানে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে দুটো অপশান থাকবে, একটা হবে সেলফ আর একটা হবে ফ্যামিলি। সেলফ হলো আপনার ইপিক নম্বর দেওয়ার, যেটি আপনি আইডি করার সময় দিয়েছিলেন। আর ফ্যামিলি, আপনি যদি কোনো ফ্যামিলির কারেকশন করতে চান বা নতুন ভোটার কার্ড আনতে চান তাহলে ফ্যামিলির ইপিক নাম্বার বসাবেন। আপনার সেলফ মানে আপনি প্রথম আইডি করার সময় যে ইপিক নাম্বার দিয়েছিলেন সেটা থাকবে। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উপরে দেখতে পাবেন আই সাবমিট অ্যাপ্লিকেশন। আপনি কিছুর জন্য ফর্মটি সাবমিট করবেন। শিফটিং রেসিডেন্স, ঠিকানা পরিবর্তন, কারেকশন করার জন্য, ইস্যু রিপ্লেসমেন্ট উইথাউট কারেকশন ছাড়া আপনি যদি নতুন রিপ্লেসমেন্ট করতে চান, ভোটার কার্ড নতুন আনতে চান তাহলে এটা, এবং রিকোয়েস্ট ফর মার্কিং, আপনি যদি ডিসেবিলিটির জন্য ভোটার কার্ড চান তাহলে। তো আমরা সর্বপ্রথম কারেকশান এটা দেখে নেওয়া যাক। কারেকশান করানোর জন্য আপনারা নিচে দেখবেন আপনাদের সমস্ত তথ্য কিন্তু চলে আসবে। আপনাদের সমস্ত তথ্য নিচে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখান থেকে কোনো কিছু কিন্তু আপনি এখন কারেকশন করতে পারবেন না। কারেকশন করার জন্য আপনাদেরকে নিচে আসতে হবে। তো দেখেন আপনারা এখান থেকে কিন্তু কোনো কিছু কারেকশন করতে পারবেন না। এখানে কারেকশানের টিক চিহ্ন রেখে আপনারা নিচের দিকে আসবেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন কারেকশানের ফর্ম। দেখতে পাবেন নাম, নেম অফ রিলেটিভ নাম,
জেন্ডার, অ্যাড্রেস, এখান থেকে মোট যে কোনো 4টি আপনারা কারেকশন করতে পারবেন, 4টি একসঙ্গে কারেকশন করতে পারবেন। তো 4টি জায়গায় টিক চিহ্ন মেরে যেটা যেটা আপনি কারেকশন করতে চান ওখানে টিক দিয়ে আপনারা এখানে নিচে ফর্ম পেয়ে যাবেন। ওই ফর্মে আপনি সঠিক তথ্য বসিয়ে দেবেন, নাম, সারনেম, ভিলেজ পোস্ট, সব কিছু আপনি সঠিক যেটা যেটা আপনি কারেকশন করবেন সঠিকভাবে সেটা এখানে সঠিকভাবে আপনি ফিল আপ করে দেবেন। তার নিচেও কিছুটা থাকবে, আপনি নিচে ডেট অফ বার্থ, এজ অফ 1 জানুয়ারি হিসেবে এজ, রিলেটিভ নেম, রিলেটিভ সারনেম, রিলেশন, জেন্ডার, মোবাইল নাম্বার, এইগুলো আপনি এখান থেকে বসাতে। মোবাইল নাম্বার কিন্তু আপনি এখান থেকে বসাতে পারবেন না, মোবাইল নাম্বার আপনাকে উপর থেকে বসাতে হবে। তার নিচে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার জায়গা পেয়ে যাবেন। কারেকশন করার জন্য আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। অ্যাড্রেস অফ প্রুফ হিসেবে আপনার আধার কার্ড, পাসপোর্ট, এগুলো আপনারা এখানের মধ্যে অনেকগুলো ডকুমেন্ট আছে, আপনি যেটা আপনার কাছে আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেটা আপলোড করবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে। তার নিচে আপনারা পেয়ে যাবেন আপলোডিং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে। তার নিচে চলে আসবে প্রুফ অফ চেঞ্জ অফ নেম, নাম যে আপনি যদি নেম চেঞ্জ করতে চান তাহলে আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তার নিচে আপনারা এখানে প্লেসের জায়গায় আপনাদের গ্রাম বা শহরের নাম দিয়ে দেবেন, তারপর নিচে ক্যাপচা করে বসে আপনারা প্রিভিউয়ে ক্লিক করবেন। তো আমরা কারেকশন করব না, আমরা রিপ্লেসমেন্ট, আমরা পুরনো ভোটার কার্ডের বদলে নতুন ভোটার কার্ড অর্ডার দেব। তো সেখানে আমাদেরকে করতে হবে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইথাউট কারেকশন ছাড়া আমরা নতুন ভোটার কার্ড আনাবো। প্লাস্টিকের ভোটার কার্ডের জন্য আমরা আবেদন করব। তো এখানে আপনাদের আধার কার্ডের অপশন থাকবে, আধার কার্ড নাম্বার আপনি এখানে বসাতে পারেন, আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তার নিচে আপনারা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তার নিচে আপনারা যদি ইমেল থাকে আপনাদের তো ইমেল নম্বর বসিয়ে দেবেন। যদি আপনাদের বাবা মার ইমেল দেওয়া থাকে তাহলে সাইডে টিক চিহ্ন মেরে দেবেন, কিন্তু আপনাদের পার্সোনাল থাকে না, আপনাকে টিক চিহ্ন মারার প্রয়োজন নেই। তার নিচে পেয়ে যাবেন আপনি নতুন ভোটার কার্ড চান কারণ আপনার ভোটার কার্ডটি হারিয়ে গেছে, না নষ্ট হয়ে গেছে, না আপনি একের বেশি চান। তো আমরা নষ্ট হয়ে গেছে ওটাই দিব। তারপর প্লেস বসিয়ে আপনারা এখানে ক্যাপচা কোড ফিল আপ করবেন। ক্যাপচা কোডটা বসিয়ে আপনারা একবার দেখে নেবেন, ভালো করে দেখার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। তারপর প্রিভিউয়ে আপনারা ক্লিক করবেন। প্রিভিউয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এই ফর্মটি যেটা আপনি ফিল আপ করবেন সেটা প্রিভিউ হিসেবে চলে আসবে। এই ফর্মটিকে আপনারা ভালোভাবে দেখে নেবেন, কোনো জায়গায় ভুল থাকলে আপনারা এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। আপনারা ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন। এই ফর্মটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে প্রিন্ট করতেও পারেন। তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়, রেফারেন্স আইডি দেওয়া হয়। এই আইডি নাম্বারটা আপনারা লিখে রেখে দেবেন বা কম্পিউটার থেকে বা মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা স্ট্যাটাস ট্র্যাক করার কাজে এই নাম্বারটি ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।